হ্যালো ডায়লনার্স, আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা অবশ্যই জানো যে ষষ্ঠ শ্রেণীতে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে চান্স পাইতে হয়। আর ভালো বিদ্যালয়গুলিতে চান্স পাইতে গেলে তোমাদেরকে 100 নম্বরে পরীক্ষা দিতে হয়। এই 100 নম্বরের মধ্যে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে 30 মার্ক থাকে, ইংরেজি বিষয়ে 30 মার্ক থাকে, আর গণিত বিষয়ে 40 মার্ক থাকে। আর এই 100 নম্বরের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পায় তারা সাধারণত এই ভালো বিদ্যালয়গুলোতে চান্স পেয়ে থাকে। তাহলে কীভাবে বললে তোমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে চান্স পাবে সেই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। তোমরা অবশ্যই বাংলা বিষয়ের প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটা গল্প, কবিতা এবং কবি পরিচিতি সবগুলো নিখুঁতভাবে পড়ালেখা করবে। ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, তারপরে ওয়ার্ড মিনিং রয়েছে, অর্থাৎ শব্দার্থ রয়েছে, তারপরে রয়েছে এক কথায় প্রকাশ এবং বিভিন্ন গল্পের ভিতরে ছোটো ছোটো প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এরপরে তোমাদের গণিত বিষয়ে 40 মার্ক থাকে। অবশ্যই তোমরা গণিত বিষয়টি যে তোমাদের যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে কোনো অঙ্ক, উদাহরণের অঙ্ক এবং অনুশীলনের অঙ্ক সবগুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এখানে 40 নম্বরই পাইতে হবে। আর ইংরেজি বিষয়ে তোমাদের অবশ্যই 30 মার্ক থাকে। সেই 30 নম্বর কীভাবে পাবে, কীভাবে পড়লে পাবে সেই বিষয়ে আমি তোমাদের কাছে পর্যায়ক্রমে ভিডিও উপস্থাপন করবো। অর্থাৎ ইংরেজি বিষয়টাকে আমি 16টি পর্বে ভাগ করে 16টা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পুরোপুরি উপস্থাপন করব। আর এই 30 নম্বরের ইংরেজি মার্কস পাইতে গেলে তোমাদেরকে অবশ্যই আমি যে ফরম্যাটগুলো দিয়ে তোমাদেরকে ভিডিও প্রদর্শন করবে সেই ফরম্যাট অনুযায়ী তোমরা এই ভিডিওগুলো ছাড়াও তোমরা বাসায় তোমাদের ইংরেজি বইটা ফলো করে এভাবে তোমরা পড়ালেখা করলে অবশ্যই তোমরা চান্স পেয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে লেকচার শিট কত নম্বর রয়েছে। এর আগের যে লেকচার শিট ছিল সেই লেকচার শিটগুলো তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা দেখে নিবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে আজকের এই ভিডিওর থাম্বনেলে লেকচার শিট কত রয়েছে সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছো। আর এই লেকচার শিট আর এই ভিডিওর লেকচার শিট তোমাদের কাছে তুলে ধরার জন্য এখন তোমাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো। চলো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে কম্পিউটার স্ক্রিনে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের কাছে লেকচার শিট 6 উপস্থাপন করব। 6 নম্বর লেকচার শিট আজকে তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব। আজকের যে লেকচার শিট তৈরি করা আছে সেটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের 21 থেকে 25 নম্বর পেজ থেকে। তাহলে তোমরা অবশ্যই 21 থেকে 25 নম্বর পেজ পড়েছো। আর যদি না পড়ে থাকো তাহলে এখন তোমরা পড়ে নিবে, অথবা এই ভিডিওটি দেখার পর আবারও তোমরা এই 21 থেকে 25 নম্বর পেজ পড়ে নিবে। তাহলে আজকের এই লেকচার শিটে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সে প্রশ্নগুলো তোমরা খুব সহজেই পারবে। শুধু এই 2 নম্বরটি হুবহু পাবে না, কারণ এটা হলো সিনোনিম এবং অ্যান্টোনিম ওয়ার্ড দেওয়া হয়েছে, শব্দ এবং বিপরীত শব্দ, সমর্থক শব্দ আছে, আবার বিপরীত শব্দ আছে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে আজকের এই ভিডিওটি দেখার পরে প্রথম কাজ হচ্ছে তোমরা 21 থেকে 25 নম্বর পেজ সুন্দর করে পড়ে নেবে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজেই দিতে পারবে। এবং আজকের এই লেকচার শিটে যে প্রশ্নগুলো রয়েছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এখান থেকে তোমাদের ভর্তির পরীক্ষাতে প্রশ্ন আসে, অথবা কোনো না কোনো ধরনের প্রশ্ন আসেই এখান থেকে আর কি। তাহলে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই চিনতে পারছো, হাউ ডাজ ফুড পিরামিড হেল্পস। ফুড পিরামিড কীভাবে সাহায্য করে। বি নম্বর, হুইচ ফুডস ডু ইউ সি ইন অ্যাট দ্য বটম অফ দ্য ফুড পিরামিড। ফুড পিরামিড সর্বনিম্নে তোমরা কোন কোন খাদ্যগুলো দেখতে পাও। এগুলো যারা তোমরা পড়েছো তারা বুঝতেই পারছো, খুব সহজ প্রশ্ন। আর যারা পড়নি তারা বুঝতে পার এটাকে খুব কঠিন মনে করছো। তাহলে 3 নম্বর প্রশ্ন হলো, হুইচ ফুডস হেল্প আওয়ার আইসেস অ্যান্ড হেলথ। ডি নম্বর, হোয়াট কাইন্ড অফ ফুডস কন্টেন প্রোটিন। ই নম্বর, হোয়াট কাইন্ডস অফ ফুডস মেক আস এনার্জি স্ট্রং। এফ নম্বর প্রশ্ন, হুইচ ফুডস আর ডেলিশিয়াস অ্যান্ড লিটল নিড ফর আওয়ার বডি। 6টা প্রশ্ন এখান থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই পারবে। তারপরেও আমার ভিডিওর শেষে এই প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে দেব। এরপরে 2 নম্বর আছে অপোজিট, অবলিক, অ্যান্টোনিম, সিমিলার আর সিনোনিম। তাহলে এই ওয়ার্ডসগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের টেক্সট বুকের 21 থেকে 25 পেজ থেকে নেওয়া হয়েছে। এখানে ডিফারেন্ট মানে ভিন্ন, আর সেম মানে একই, তার মানে বিপরীত শব্দ। এরপরে ভেরিয়াস মানে ভিন্ন রকম, এটা হলো সিমিলার ওয়ার্ড ডিফারেন্টের। এরপর মোর মানে অনেক বেশি, লেস মানে কম, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, আরও
বটম মানে নিচ, টপ মানে উপর, বিপরীত শব্দ। এরপর বেস মানেও নিচ আর কি। সিমিলার, ডিসিমিলার, অ্যালাইক। এরপরে ওয়ার্ডস এখানে ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট হলো আনইম্পর্ট্যান্ট, ভ্যালুয়েবল। নেক্সট, ফার্স্ট, দেন, মিস্টেক, রাইট, ইরর। এরপরে লিস্ট, আনলিস্ট, ক্যাটালগ। এগুলো হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। এভাবে তোমাদের এই 21 থেকে 25 পেজে যে টেক্সট রয়েছে, যে প্যাসেজ রয়েছে, সেখানে আরও অনেক ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো তোমরা এইরকম ফরম্যাটে তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাহলে এরপর 3 নম্বর ওয়ার্ড মিনিং এবং মেক কি অ্যান্ড মেক সেন্টেন্স। ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স, ওয়ার্ড মিনিং করতে হবে এবং সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এক্সাম্পল মানে উদাহরণ, এক্সাম্পল মানে উদাহরণ। গিভ অ্যান এক্সাম্পল অফ ফ্যাট, চর্বিজাত খাবারের উদাহরণ দাও। এরপরে হেডিং, হেডিং মানে শিরোনাম। যে শিরোনামে বলা হয়েছে কি হি রিডস দ্য হেডিং অফ দ্য নিউজ পেপার, সেই নিউজ পেপার হেডিং পড়ছে, শিরোনাম পড়ছে। মিস্টেক মানে ভুল, হি হ্যাজ মিস্টেকের সে ভুল করেছে। এনার্জি মানে শক্তি, গেইনস গিভ আস এনার্জি, শস্য দানা আমাদেরকে শক্তি যোগায়। স্ট্রেস মানে চাপ বা জোর, স্ট্রেস দ্য ওয়ার্ড প্রনাউন্সিয়েশন, উচ্চারণের উপরে জোর দাও। স্ট্রং মানে শক্তিশালী, হি ইজ ভেরি স্ট্রং, সে খুব শক্তিশালী। রিদম মানে ছন্দ বা তাল, ইংলিশ হ্যাজ ইটস রিদম। রিরাইট মানে পুনরায় লেখা, রিরাইট দ্য প্যাসেজ, প্যাসেজটি পুনরায় লিখো। এটা হলো মেক সেন্টেন্স গেল। এরপর আছে রাইট ট্রু, টি ফর ট্রু আর এফ ফর ফলস, অর্থাৎ ট্রু ফলস এখানে রয়েছে। তোমাদের টেক্সট বুকের লেসনগুলোতে যে এক্সারসাইজ প্রশ্ন রয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো ট্রু ফলস নেওয়া হয়েছে। যে দেয়ার আর 4 লেভেলস ইন দ্য ফুড পিরামিড, ফুড পিরামিডে 3 ধরনের, তিনটা লেভেল রয়েছে। ট্রু হলে টি লিখতে হবে আর ফলস হলে এফ লিখতে হবে। এই অ্যান্সারগুলো ভিডিওর শেষে দেওয়া হবে। আর তোমরা যারা ভালো করে পড়েছে 21 থেকে 25 পেজ, তারা অবশ্যই দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে পারবে। তাহলে দ্য বটম লেভেল অফ দ্য ফুড পিরামিড হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেয়ারি। সি নাম্বার, ফুড মেড অফ গ্রেইন gives us energy. D number, eggs help our eyes. E number, milk help us to make strong. F number, our bodies need a lot of fat and oil. এখানে 6টা ট্রু ফলস রয়েছে। এই ট্রু ফলসের অ্যান্সার তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই বলছো যে খুব সহজ, আমি এগুলো পারবো। এরপরে 5 নাম্বার, না পারলে নিচে ভিডিওর শেষে অ্যান্সার দেওয়া হয়েছে। 5 নাম্বার হলো রিঅ্যারেঞ্জ করা রয়েছে। রিঅ্যারেঞ্জ এখানে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এ নাম্বার, মান্থ ইজ হোয়াট ইজ ইট নাও। বি ইজ দ্য ফার্স্ট হোয়াট অফ দ্য ইয়ার। ইজ দ্য মান্থ হোয়াট অফ দ্য ইয়ার। এই প্রশ্নগুলো মানে এখানে প্রশ্নগুলো এলিমিলি করে দেওয়া আছে, ওয়ার্ডগুলোকে এলিমিলি করে দেওয়া আছে, সাজিয়ে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। একটা প্রশ্ন তৈরি করে কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং ভুল করে প্রশ্নগুলো মানে ওয়ার্ডগুলো ভুল করে দেওয়া হয়েছে, বানান ভুল হয়েছে, এই ভুলগুলো তোমাদেরকে সংশোধন করতে হবে। তাহলে এগুলো সব 5, 6-এর 4, 5, 6 এই অ্যান্সারগুলো ভিডিওর সর্বশেষে থাকছে। আজকের এই যে লেকচার শিটে কী রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলিতেছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ পূর্বে শুরু হয়েছে, যেমন তিনি 7 দিন যাবৎ কাজটি করিতেছে। তাহলে বাংলা সিরিবারে পাই কী থাকবে? বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসি, তেসে, তেসেন। অথবা 6 দিন তাহলে সি সেন থাকবে, তার সাথে একটা সময়ের উল্লেখ থাকবে। যেমন আমি বললাম 7 দিন যাবৎ সে বইটি পড়তেছে, 7 দিন যাবৎ সে কাজটি করতেছে, এখানে সময় উল্লেখ রয়েছে 7 দিন। গঠন প্রণালী কী করতে হবে, কীভাবে গঠন করা যায়? যে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন কোথায় বসবে, হ্যাজ বিন কোথায় বসবে সেটা তোমাদেরকে জানতে হবে। এরপরে প্লাস মূল ভার্বের সাথে শেষে আইএনজি যোগ হবে। নেগেটিভ সেন্টেন্স গঠন করলে কী হবে? নবোধক সেন্টেন্স গঠন করার সময় হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন বসবে। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে সকাল হইতে তিনি একটি বই পড়তেছেন। তাহলে এখানে তিনি একটি বই পড়তেছেন আগে করতে হবে। হি হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, সকাল থেকে। 3 ঘন্টা যাবৎ তাহারা
মাঠে ফুটবল খেলতেছেন। দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ফর 3 আওয়ার্স। সকাল হইতে, তাহলে হইতে থেকে চেয়ে যখন থাকবে এখানে গুরুত্ব দিয়ে একটু শুনতে হবে তোমাদেরকে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটা জিনিস থাকবে। সময়টা হলো একটা হলো হইতে থেকেছে আর ধরিয়া বা যাবত। যখন বাংলা কোনো বাক্যে হইতে থেকে থাকবে, হইতে থেকে যে থাকবে তখন সিন্স বসবে, আর ধরিয়া বা যাবত থাকলে ফর বসবে। তাহলে এখানে হইতে রয়েছে আর এখানে যাবত রয়েছে। তাহলে হইতে থেকে সে থাকলে হলো হইতে থেকে সে থাকলে সিন্স, আর ধরিয়া বা যাবত থাকলে ফর বসবে। এর যেমন এখানে সি নাম্বারে সকাল হইতে, তাহলে এখানে সিন্স বসবে, সে কাজটি করতেছেন। হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। এরপরে 2014 সাল হইতে সে এই বিদ্যালয়ে পড়তেছে, নাহলে হইতে আসে, এখানেও সিন্স বসবে। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2014। 7 ঘন্টা যাবত, এবার যাবত এসেছে, যাবত হলে ফর বসবে। দে হ্যাভ বিন রানিং ইন দ্য ফিল্ড ফর 7 আওয়ার্স। এই হচ্ছে তোমাদের আজকের লেকচার শিটের। এখন অ্যান্সারগুলো তোমাদেরকে এক নজর দেখাবো। যে ফুড পিরামিডের প্রথম নাম্বার 6টা প্রশ্ন ছিল, সেই 6টা প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া হয়েছে। 6টা প্রশ্নের অ্যান্সার তোমরা এখান থেকে হেল্প নিতে পারবে, অথবা তোমাদের প্যাসেজ যদি পড়া থাকে 21 থেকে 25 পৃষ্ঠা, তাহলে তোমরা প্রশ্নগুলির অ্যান্সার তোমরা নিজেরাই পেরে যাবে, এখান থেকে লেখার প্রয়োজন হবে না। এরপরে 4 নম্বর ট্রু ফলস ছিল। 4 নম্বর প্রশ্নতে ট্রু ফলস ছিল। প্রথমটা এ নাম্বার ট্রু, বি নাম্বার ফলস, সি নাম্বার ট্রু, ডি নাম্বার ফলস, ই নাম্বার ট্রু, এফ নাম্বার ফলস। এরপরে 5 নম্বরে ছিল হলো রিঅ্যারেঞ্জ, কোশ্চেন তৈরি করতে হবে অ্যারেঞ্জ করে এলোমেলো ওয়ার্ডগুলো দিয়ে। এখানে 6 নম্বরের প্রশ্নগুলো অ্যারেঞ্জ করে প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে। এরপর 7 নম্বরে কী ছিল, যে কারেক্ট স্পেলিং ছিল 7 নম্বরে, কারেক্ট স্পেলিং। তাহলে এখানে কারেক্ট স্পেলিং মোটামুটি 10টা ওয়ার্ড এখানে দেওয়া ছিল, 10টা ওয়ার্ডের কারেক্ট স্পেলিং নিচে দেওয়া হয়েছে। তাহলে এইভাবে তোমাদের কাছে 16টি আমি লেকচার শিট উপস্থাপন করব। 16টি লেকচার শিট উপস্থাপন করলে ইংলিশ বই তোমাদের শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের ভর্তি পরীক্ষাতে এই ভিডিওগুলি যদি দেখো ভর্তি পরীক্ষার আগে, তাহলে ইংলিশ আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে আমি তোমাদেরকে গণিত এবং বাংলা বিষয়ের মডেল কোশ্চেন করে তোমাদের কাছে উপস্থাপন করব। অর্থাৎ ইংরেজি বিষয়টা শেষ করেই বাংলা এবং গণিত বিষয়ের দিকে যাব। তাহলে আমি আবারও তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।